সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমি সুপ্তি মৈত্র, প্রভাষক, উচ্চতর গণিত, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর। আমি এর আগে তোমাদের 3টা ক্লাস নিয়েছি। গত ক্লাসে আমি তোমাদের নির্ণায়কের পরিচিতি শিখিয়েছিলাম। অনেকেই হোমওয়ার্ক পাঠিয়েছো। যারা হোমওয়ার্ক পাঠিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমি তোমাদের বিপরীত ম্যাট্রিক্স শিখাবো। বিপরীত ম্যাট্রিক্স শেখার আগে কয়েকটা জিনিস আমাদের জানা খুব প্রয়োজন। তার ভিতরে প্রথমেই আসে ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। প্রথমে আসি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। যেসব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাদেরকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যেসব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 নয় তাদেরকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন দেখো, একটি ম্যাট্রিক্স আছে, 1 2 4 8। এই ম্যাট্রিক্সটি যদি আমি নির্ণায়ক করি তাহলে কি হয়? 1 2 4 8। তাহলে কত? 8 - 8 সমান কত? 0। তাহলে এটি হলো কি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। একইভাবে যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? যেসব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 নয় তাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন দেখো, বি যদি একটি ম্যাট্রিক্স হয় 2 7 3 9, এটি বি এর নির্ণায়কের মান কি হয়? 2 7 3 9। 18 - 21 কত হয়? -3। এটি কি? নট ইকুয়াল টু 0। এটি হলো নট ইকুয়াল টু 0। তাহলে এটি হলো কি অব্যতিক্রমী একটি ম্যাট্রিক্স। এখন আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের চিহ্নর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ম্যাট্রিক্সের সময় কি ছিল? তৃতীয় বন্ধনী। আর নির্ণায়কের সময় কি? দুইটি উলম্ব রেখা দ্বারা চিহ্নিত করা হয়। অসীম কুমার সাহা ছাড়ের বইয়ের 7-এর 1 নম্বর অঙ্কটা আছে, দেখো। x + 5 5 3x - 9 একটি ম্যাট্রিক্স আছে। এটি যদি ব্যতিক্রমী হয় তাহলে x এর মান নির্ণয় করতে হবে। সমাধান। আমরা জানি কি যে যদি একটি ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় তাহলে তার নির্ণায়কের মান হবে কি? 0। ব্যতিক্রমী হলে নির্ণায়কের মান হবে 0। তাহলে আমরা জানি ম্যাট্রিক্সটি হলে ব্যতিক্রমী হলে x + 5 5 3x - 9 সমান 0। এখন x
তাড়াতাড়ি গুণ করি। x প্লাস 5 x মাইনাস 9 মাইনাস 15 ইকুয়াল টু 0। x স্কোয়ার প্লাস 5 মাইনাস 9 x মাইনাস 45 minus 15 equal to 0. x square minus 4x minus 60 equal to 0. x square minus 10x plus 6x minus 60 equal to 0. x common নিলে x minus 10 plus 6 common নিলে x minus 10 equal to 0. x minus 10 x plus 6 equal to 0. তাহলে x equivalent x এর মান কত? x সমান হবে কত? 10 অথবা x সমান -6। এবারে আসি বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে। দুইটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্সের সমান হয় তবে এদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য একটি একই ক্রমের ম্যাট্রিক্স বি থাকে, যেন এ বি সমান বি এ সমান আই হয়। আই হলো কি এখানে? আই হলো একটি একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। তাহলে কি হবে? বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। অপরপক্ষে এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে। এখানে আই দ্বারা বোঝানো হয়েছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তোমরা 2/2 ক্রমের ম্যাট্রিক্সের সময় আমি বুঝিয়েছিলাম যে তখন কি হবে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 1 0 0 1। আর 3/3 ম্যাট্রিক্সের সময় কি হবে? 3/3 ক্রমের ম্যাট্রিক্সের সময় হলো 1 0 0 0 1 0 0 0 1। এবারে আমরা যদি গাণিতিকভাবে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা দিতে যাই তাহলে আমরা লিখতে পারি এ ইনভার্স সমান 1/a মডুলাস অ্যাডজয়েন্ট এ। অর্থাৎ এ ইনভার্স সমান হবে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং এ মডুলাস মানে হলো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে এবারে আমাদের শিখতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বুঝতে আমাদের প্রথমে শিখতে হবে অনুরাশি কাকে বলে। অনুরাশি হলো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের ভুক্তিটি যে সারিতে এবং যে কলামে আছে সেই সারির ভুক্তিগুলো এবং সেই কলামের ভুক্তিগুলো বাদে বাকি যে ভুক্তিগুলো থাকবে তাদের নিয়ে যে নির্ণায়ক সেটাই হলো কি অনুরাশি। যেমন দেখো, যদি একটা ম্যাট্রিক্স থাকে 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক কি 1 2 3 4 5 6 7 8 9। এই 1-এর যখন আমরা অনুরাশি নির্ণয় করব তখন এই 1-এর যে সারিটি আছে 1-এর সারি 1 2 3 এবং কলাম আছে কি 1 4 7,
এই সারিটি এবং এই কলামটি বাদে বাকি যে ভুক্তিগুলো আছে, তাহলে 1 এর অনুরাশি হবে কি? 1 এর অনুরাশি হলো 5, 6, 8, 9 সমান 45, 48 সমান -3। তাহলে এই প্রথম এই যে 1 এর অনুরাশিটা আমরা কি পেলাম? -3। একইভাবে আমরা সব অনুরাশিগুলো নির্ণয় করতে পারি। এরপরে আমাদের শিখতে হবে সহগুণক। সহগুণক কাকে বলে? অনুরাশিটি যে আমরা যে ভুক্তিটির অনুরাশি নির্ণয় করব, সেই ভুক্তিটি যে সারিতে এবং যে কলামে আছে, অর্থাৎ i-তম সারিতে এবং j-তম কলামে যদি থাকে, তাহলে এই অনুরাশিটিকে অর্থাৎ -3কে যদি আমি কি -1 টু দি পাওয়ার i প্লাস j দ্বারা গুণ করব, তাহলে এখানে -1 এর প্রথম এই 1 এর অনুরাশিটি কোথায় আছে? 1 ভুক্তিটি আছে কোথায়? প্রথম সারিতে এবং প্রথম কলামে। তাহলে কত হবে? ইন্টু -3। তো -1 এর টু দি পাওয়ার 2 হলে কত হয়? -1 এর স্কয়ার করলে হয় 1। তাহলে সহগুণকটা হবে কত? -3। অর্থাৎ এই 1 এর সহগুণক পাবো কত? -3। এভাবে আমরা প্রত্যেকটি অনুরাশি নির্ণয় করে তার সহগুণক নির্ণয় করব। সহগুণকগুলো থেকে আমরা সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করব। সহগুণক ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ অর্থাৎ সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করি, তখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। এরপরে আমরা ম্যাট্রিক্স নির্ণয় করব 4টা ধাপে। বিপরীত ম্যাট্রিক্সটি নির্ণয় করব 4টি ধাপে। প্রথম ধাপটি হলো কি? ম্যাট্রিক্সটি আমরা প্রথমে দেখব, ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং এটি এর নির্ণায়কের মান অশূন্য হবে, অর্থাৎ এটি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এরপরে আমরা দ্বিতীয় ধাপে কি করব? দ্বিতীয় ধাপে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর অনুরাশি নির্ণয় করব। অনুরাশিগুলো থেকে আমরা সহগুণক নির্ণয় করব। সহগুণকের ম্যাট্রিক্সকে আমরা চতুর্থ ধাপে হলো সহগুণকের ম্যাট্রিক্সটিকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে পরিণত করব এবং তাকে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করব। এভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এবারে তোমাদের অসীম কুমার সাহার বইয়ের 6-এর 3 নাম্বার অঙ্কটা একটু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে বিপরীত ম্যাট্রিক্স ধাপগুলো আমরা কিভাবে একের পরে এক সম্পন্ন করব। অনুশীলনী 1-এর বি 6-এর 3 নাম্বার অঙ্কটা আছে দেখো। 3 -4 2 -2 1 0 -1 -1 1। তাহলে আমাদের ধাপগুলোর ভিতরে ছিল কি? প্রথমে ম্যাট্রিক্সটিকে সমাধান করতে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। অঙ্কটি আছে কি? এর বিপরীত ম্যাট্রিক্স
এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। প্রথমে সমাধান ধরি এ ম্যাট্রিক্সটি আছে কি 3 -4 2 -2 1 0 -1 -1 1। তাহলে এর নির্ণায়কের মান কি আসবে? ডিটারমিনেন্ট এ আমাদের এই চিহ্নের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিটারমিনেন্ট করার জন্য আমাদের নিয়ম ছিল কি, প্রথমে এটা বিস্তার পদ্ধতিতেই আমরা করব। 3 যখন 3 নেব তখন কি এই প্রথম সারি প্রথম কলাম বাদ, তাহলে কত হয় 1 -0 -4 -4 যখন নেব তখন প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ, তাহলে কি হয় -2 0 +2 2 যখন নেব প্রথম সারি তৃতীয় কলাম বাদ, -+2 +1, তাহলে কত হয় 3 মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু -2 প্লাস 2 ইন্টু 3 -8 প্লাস 6 1। তাহলে আমরা নির্ণায়কের মান পেলাম কত 1। এই গেল আমাদের, এটা কি হলো, এটি নট ইকুয়াল টু 0। তাহলে এটি একটি কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ নির্ণায়কের মান 0 হয়নি। নির্ণায়কের মান 0 না হলে এটি কি বিপরীত ম্যাট্রিক্স করণ যোগ্য। অতএব এ ম্যাট্রিক্সটি তাহলে আমাদের প্রথম ধাপ শেষ। এরপরে কি করতে হবে, দ্বিতীয় ধাপে আমাদের ছিল অনুরাশি নির্ণায়কের ভুক্তিগুলো থেকে অনুরাশি নির্ণয় করতে হবে। এবারে এ নির্ণায়কের ভুক্তিগুলোর সহগুণক নির্ণয় করি। প্রথমে a1 1 সহগুণক নির্ণয়ের সময় আমরা জানি কি -1 টু দি পাওয়ার সারির সংখ্যা এবং কলামের সংখ্যা যোগ করতে হবে, তাহলে 1 + 1। তা প্রথম সারি এতে এবং প্রথম কলামে আছে কি 3, তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদে বাকি থাকে কি 1 0 -1 1 সমান কি -1 টু দি পাওয়ার 1 + 1 মানে হলো -1 এর স্কয়ার, তাহলে কত হয় প্লাস, আর এখানে কত হয় 1। a1 2 সমান কি -1 টু দি পাওয়ার কত 1 + 2 প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ, বাকি থাকে কি -2 0 -1 1, তাহলে কত হয় -1 এর কিউব করলে কত হয় মাইনাস, আর এখানে কত -2
-2 কত, -2 আর এই মাইনাস +2, a1 3 -1 টু দি পাওয়ার কত 1 + 3, তার মানে 4। 4 হলে এটা আমরা সহজে একটা বিষয় মনে রাখতে পারি যে জোড় হলে কি হয়, সবসময় পজিটিভ আসে, আর যদি বিজোড় হয়, যোগফল যদি বিজোড় হয় তাহলে নেগেটিভ আসবে। তাহলে কত 2 এর সময় 1 3 যখন, তখন 2 এর সারি এবং কলাম বাদ, তাহলে কত -2 1 -1 -1, তো -1 টু দি পাওয়ার 4 সমান কি +1, আর এখানে কত 2 মাইনাস আর মাইনাস সূত্রের মাইনাস +1 সমান কত 3, a21 সমান কি -1 টু দি পাওয়ার 2 + 1। 2 + 1 এর জন্য কি হয়, -2 এর জন্য দ্বিতীয় সারি এবং প্রথম কলাম বাদ, তাহলে -4 2 -1 1, -1 এর কিউব করলে কি হয় মাইনাস, আর এখানে কত হয় -4 + 2, -2 আর এই মাইনাস গুণ করলে হয় +2। a22 জন্য -1 টু দি পাওয়ার 2 + 2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ, তাহলে থাকে কি 3 2 -1 1, -1 এর টু দি পাওয়ার 4 হলে কি হয় প্লাস হয়, আর এখানে কত 3 + 2 সমান 5। আচ্ছা, এখন বোর্ডটা মুছে ফেলতে হবে, এজন্য আমরা সাইডে মানগুলো লিখে রাখি। a11 1, a12 2, a13 3, a21 2, a22 5। a23 এর জন্য -1 টু দি পাওয়ার 2 + 3 কি হয়, দ্বিতীয় সারি এবং তৃতীয় কলাম বাদ, তাহলে 3 -4 -1 -1, -1 টু দি পাওয়ার 5 -3 -3 আর +4 এখানে হয় প্লাস, সূত্রের মাইনাস প্লাস আর সূত্রের -4, তাহলে -7 × মাইনাস সমান +7, তাহলে a23 সমান আমরা কি পেলাম 7। এরপরে আসি তৃতীয় সারি থেকে নির্ণয় করব, তৃতীয় সারি প্রথম কলাম a31 সমান -1 টু দি পাওয়ার 3 + 1, তৃতীয় সারি এবং প্রথম কলাম বাদ, তা -4 2 1 0, -1 টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে 4 কত হয় -2, এটা হয়ে গেল প্লাস, আর এখানে -2, তাহলে a31 সমান পেলাম -2, a32
-1 টু দি পাওয়ার 3 প্লাস 2, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে কত 3 2 -2 0 -1 to the power 5 -4, a 3 2 সমান পেলাম -4, a 3 3, a 3 3 সমান -1 to the power 3 plus 3, তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ, তাহলে 3 -4 -2 1, -1 to the power 6 প্লাস, তাহলে 3 আর 4 দুগুণে 8 মাইনাস প্লাস আর সূত্রের মাইনাস, তাহলে -8 সমান কত -5, তাহলে a 3 3 সমান কত -5। এভাবে আমরা প্রত্যেকটি ভুক্তির সহগুণক নির্ণয় করতে পারি। সহগুণকগুলো থেকে যে ম্যাট্রিক্সটি উৎপন্ন হবে তাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। এবারে আমরা সহগুণক ম্যাট্রিক্সটি লিখি। এবারে অ্যাডজয়েন্ট এ সমান হবে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, অর্থাৎ a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এর ট্রান্সপোজ। তাহলে অ্যাডজয়েন্ট এ সমান (1 2 3 2 5 7 -2 -4 -5 এর ট্রান্সপোজ মানে কি এর সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করব। তাহলে কি হবে ট্রান্সপোজ করলে (1 2 3 2 5 7 -2 -4 -5। এখন আমাদের বিপরীত ম্যাট্রিক্স সমান কি ছিল, যে বিপরীত ম্যাট্রিক্স A ইনভার্স সমান ছিল অ্যাডজয়েন্ট A ডিভাইডেড বাই A ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে অ্যাডজয়েন্ট A সমান আমরা কি পেলাম, প্রথমে A নির্ণায়কের মান পেয়েছিলাম 1, তো 1/1, আর অ্যাডজয়েন্ট A সমান 1 2 -2 2 5 -4 3 7 -5। এটি আমাদের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তাহলে 1 1 বাদ দিয়ে যেটা থাকে সেটাই হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স। আজকের ক্লাস এ পর্যন্তই রাখছি। বাড়ির কাজ হিসাবে তোমরা আজকে যে অঙ্কগুলো করালাম এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে তোমরা অসীম কুমার সাহা স্যারের বইয়ের
6 নাম্বার এবং 7 নাম্বার 1-এর বিয়ের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।